তো হাই, তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করতে আসলাম। সবার আগে বলছি, কাল লাইভে কী হচ্ছে না হচ্ছে আমি এর আগেও তোমাদেরকে অনেকবার বলেছি যে আমাকে পাঠাবে না। হ্যাঁ, মানছি তোমরা আমাকে ভালোবাসো, সেই জন্য পাঠিয়েছো। কাল লাইভে কী হচ্ছে না হচ্ছে আমার জানার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই। কে কার বরের সাথে 5টা প্রেম করছে, 5 জনের সাথে করছে, লাইভে এসে সেগুলো নিয়ে নটাঙ্কি করছে, কান্নাকাটি করছে, সিম্প্যাথি গেইন করছে, লাইভে ভিউ কামাচ্ছে। ভাই যা ইচ্ছা করো, বিশ্বাস করো, আমার কোনো বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই। কারণ তোমরা সবাই দেখতে পাচ্ছ, তোমরা সবাই জানো আমি আমার লাইফ নিয়ে আমি প্রচুর ব্যস্ত, ঠিক আছে? ওইসব নোংরাদের বিষয় জানার কোনো ইন্টারেস্ট আমার নেই, না আমাদের আছে। তো সেখান থেকে তোমরা 3-4 জন আমাকে দেখলাম কালকে রাতের থেকে আজকে সকাল অবধি বেশ লাইভের একটু একটু করে ক্লিপিং স্ক্রিন রেকর্ড করে আমাকে পাঠিয়েছো। আমার বিশ্বাস করো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হাত জোর করে বলছে আমাকে কিছু পাঠিও না। কারণ আমি ওইসব দেখলে না আমার আমার মাথা আরও গরম হয়ে যায়। ব্যাপারটা কী বলো তো, আমি ওদেরকে চিনতামও না, জানতামও না, ঠিক আছে? তোমার দাদার সূত্রে ওদের সাথে আমার চেনা জানা হয়েছিল। তো সেই চেনা জানার এতেই আমরা উপকার করেছিলাম। তার উপকারের বাঁশ আমরা খুব ভালো করে খেয়েছি। হ্যাঁ, তার রিপিটে বাঁশও দিয়েছি, সেটা আলাদা বিষয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কী বলো তো, কাউকে কোনো উপকার করার মানে আমি এটা মনে করি, কাউকে উপকার করলে পরে ওপরে ভগবানের কাছে সেটা তোলা থাকে। আমি কারোর যখন ক্ষতি করিনি, ভগবান আমার ক্ষতি কখনো করবে না, আমি এটা মানি সবসময়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আর কাউকে অভিশাপ করা নয়, সেটা নিজের গায়ে লাগানো। তো আমি এরকম অভিশাপও অনেক শুনেছি যে আমার আমার স্মৃতিতে কোনো দিন সিঁদুর উঠবে না। বাবা, তোদের তো 2-3 বার করে স্মৃতিতে সিঁদুর উঠেও সেই সিঁদুর মুছে যাচ্ছে। ওইরকম সিঁদুর পরি না, আমি পরবো না ওইরকম সিঁদুর। নিখুঁজি করেছে আমার ওইরকম সিঁদুর পরা যে 2 দিন বাদে বাদে আমাকে মুছতে হবে। সো আমার কোনো ইন্টারেস্ট নেই কার লাইফ নিয়ে কে কী করছে। মানে আমি তাদেরকে দূর দূর অবধি দেখি পর্যন্ত না, নাইবা দেখার কোনো ইন্টারেস্ট আমার আছে। তো সেক্ষেত্রে তোমাদের এটাই বলবো, আমাকে প্লিজ কারোর কোনো স্ক্রিন রেকর্ড, স্ক্রিনশট কিছু পাঠিও না। যার যেমন কর্ম সে তেমন কর্মফল ভোগ করবে, আমি এটাই মানি। যে আমাকে অভিশাপ করেছিল না, সেগুলো আজকে ওর নিজের লাগছে। তো সেটা আমি ওর বলে না, আমি প্রত্যেকের ক্ষেত্রেই মনে করি যে যেমনি কর্ম তার তেমনি ফল। আমি এটাই মনে করি। আমাকে বলেছিল না আমার স্মৃতিতে সিঁদুর থাকবে না, আরে ভাই আমার সিঁদুর উঠবে না, আমার তো তখন ওঠেইনি, তো ওঠা সিঁদুর মুছে গেল। তো যাই হোক, কাউকে এরকম কথা বলতে নেই। কারণ যতই হোক, তুই নিজেও একটা মেয়ে। তুই তুই কীভাবে কী কাটাবি না কাটাবি অবভিয়াসলি তোদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার আমার কোনো রকম কোনো ইন্টারফেয়ারের কোনো প্রশ্নই ওঠে না। কার লাইফ কে কীভাবে চালাবে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তা কাউকে খাওয়াইও না, কাউকে পড়াইও না, পরিষ্কার হিসেব। অতএব তাদের বিষয়ে আমার জানার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। তোমাদের রিকোয়েস্ট করছি, ওইসব নটাঙ্কিগুলো চলতে থাকবে, ওইসব নোংরামিগুলো চলতে থাকবে। ভিউজ কামাতে হবে, সাবস্ক্রাইবার গেম করতে হবে, অনেক কিছুই হবে ভাই। আমার কিন্তু একটা কথাই আমি বলবো, আমাকে এসবের মধ্যে রেখো না। আমি আমার নিজের সামনে নতুন জীবনটা নিয়ে আমি প্রচুর ব্যস্ত। তোমরা নিজেরাও দেখো, আমি আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার বাবা মা, আমার সন্তান, আমি এদেরকে নিয়ে আমি প্রচুর ব্যস্ত। আমার ভালোবাসা, আমি এইসব নিয়ে ব্যস্ত। ওইসব আলতু ফালতুর দিকে মানে এখন কচি শশা ছোটো বাচ্চা নই আমি যে উচ্ছৃঙ্খলের মতন নেচে বেরাবো, সেটা নয়। আমার একটা লাইফ স্টাইল আছে, পরিষ্কার কথা। তো প্লিজ এই ধরনের কিছু আমাকে পাঠিও না, রিকোয়েস্ট করছি।